এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে প্রবল ঝড় বৃষ্টি। আজকে 21শে মার্চ, আজকে শনিবার সকাল থেকেই দুই বাংলার আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশে প্রবল মেঘাচ্ছন্ন বড়ই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আজকে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকে তার মধ্যেই রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, জলেশ্বর এবং এতে যাচ্ছে আমরা খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, আর এতে যাচ্ছে আমরা কলকাতার উত্তর বিভাগ, টাকি, বসিরহাট এবং 24 পরগনা, কৃষ্ণনগর, নদিয়া, বোলপুর এবং মুর্শিদাবাদ বিভাগ নিয়ে কিন্তু আজকে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে বাংলাদেশের ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত মাঝারি পরিমাণে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং এতে হচ্ছে আমরা ফরিদপুর, ময়মনসিংহ, এতে হচ্ছে আমরা জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, মাইরপুর এবং দেখতে হচ্ছে আমরা রংপুর, ঠাকুরগাঁও, শেরপুর, জামালপুর, আরও দেখতে হচ্ছে আমরা ত্রিপুরার বিভিন্ন অংশ, শিলাচর এবং সিলেট, মৌলভীবাজার, আইজল, খাগড়াছড়ি, হাটহাজারী, রাঙামাটি, কুতুবদিয়া এবং রয়েছে লাল সতর্কতা বা গোলাপি সতর্কতা রয়েছে রাঙামাটি, চট্টগ্রাম এবং রুমা বিভাগ নিয়ে রয়েছে গোলাপি সতর্কতা। তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে ঠিক বিকেলের পর বা রাত্রের দিকে রয়েছে আবহাওয়া কীরকম। তো দেখতে পাচ্ছি বিকেলের পর কিন্তু আরও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে রাত্রের দিকে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং গোলাপি সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হলদিয়া, দীঘা, কন্টাই, বাজপুর, বেলদা, ডায়মন্ড হারবার, এটা হচ্ছে বরাইলপুর, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিয়ারি, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, কলকাতা, চন্দ্রকোনা, আরামবাগ, এই সর্বত্র ভাটপাড়া, এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা চট্টগ্রাম, হাটহাজারী, রাঙামাটি, কক্সবাজার এবং টাকনা, কুতুবদিয়া, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, ত্রিপুরার দক্ষিণ বিভাগ এবং ঢাকার উত্তর বিভাগ, আগরতলা, কুমিল্লা এবং সিলেট বিভাগ নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ঘণ্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সামিত রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের উত্তর বিভাগ, রাজশাহী। এদিকে বাংলাদেশে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, জামালপুর এবং সিলেট, সুনামগঞ্জ, এই সর্বত্র ময়মনসিংহ, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। এদিকে গোটা সিলিং, মেঘালয় সহ আসাম, নাগাল্যান্ড এবং মণিপুর, মিজোরাম বিভাগ নিয়েও কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। তো ঠিক এই যে ঝড় বৃষ্টি কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা আগামীকাল রবিবারেও কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গে রয়েছে আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে সেরকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী পরশুদিন সোমবারও কিন্তু রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী পরশুদিন রয়েছে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, নামখানা, এই সর্বত্র গঙ্গাসাগর। এদিকে বাংলাদেশে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, এই সর্বত্র বিভাগে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং 24শে মার্চে যদি চলে যায়, 24শে মার্চে কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 25শে মার্চে দেখতে পাচ্ছি 25শে মার্চেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। 26শে মার্চ বা 27শে মার্চেও কিন্তু কোনোভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 28শে মার্চ শনিবারের পর থেকে আবার বৃষ্টির দেখা মিলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে। 29শে মার্চ রবিবার রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং 30শে মার্চ সোমবারও রয়েছে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। 31শে মার্চ রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। 1 এপ্রিলে কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 2রা এপ্রিল রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। 3রা এপ্রিল কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
4 এপ্রিল দেখতে পাচ্ছি 2 সম্পূর্ণ কিন্তু মেঘলামুক্ত স্বচ্ছ আকাশ দেখতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর অর্থাৎ দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটা নতুন করে নিম্নচাপের অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ শ্রীলঙ্কার একদম গা ঘেঁষে নতুন করে এক নিম্নচাপের অক্ষরেখা তা দেখতে পাচ্ছি সিস্টেম তৈরি করতে শুরু করছে। তারভাবে দক্ষিণ ভারত অর্থাৎ তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং শ্রীলঙ্কা এই সর্বত্র বিভাগে রয়েছে কিন্তু আগামী দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে বঙ্গোপসাগরে কিন্তু সেরকম কোনো ঘূর্ণাবর্ত বা অতি গভীর নিম্নচাপের কোনো রকমভাবে কোনো সিস্টেম নেই আপাতত দেখতে পাচ্ছি আমরা 4 এপ্রিল পর্যন্ত। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকদিন আবহাওয়ার টেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।